Kids Still Live. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত আয়োজন কিডস টিউন লাইভে। তবে কিডস টিউন লাইভ নিয়মিত আয়োজন হলেও আজকের পর্বটির একটু আলাদা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে আমাদের ভালোবাসার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আজকের এই পর্বটি। তো আজকের এই পর্বটিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথি শিল্পীদের। তো প্রথমেই আমাদের সাথে আছে আমাদের সিনিয়র শিল্পী হিসেবে আতাউল্লাহ আহমেদ সালমান ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে রয়েছে শিশু শিল্পী শাফিন বিন তারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের দুজনকেই কিডস টিউন লাইভে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ সময় জুড়েই আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির গান শুনবো এবং আমি উপস্থাপক জাহিন ইকবাল আপনাদের সাথে আছি, ফাঁকে ফাঁকে গানও শোনাবো। তো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আয়োজনে। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সালমান ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি অনেক। আরো ভালো লাগছে যে আজকে আমাদের আপনি কিডস টিউন লাইভে প্রথম আসছেন। প্রথমত কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে কোনো কিছু সবথেকে ভালো জিনিস, তার উপর আজকে কিডস ক্রিয়েশনে তোমাদের সাথে বসে আমাদের জাতীয় কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দর একটা লাইভে আসতে পারে আমার ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এবং তোমাদেরকে ধন্যবাদ যে আজকে তোমাদের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। যে আপনাকেও আমরা পেয়ে খুবই আনন্দিত আজকের এই লাইভ অনুষ্ঠানে। শাফিন ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তুমি তো এই আমাদের কিডস টিউন লাইভে প্রথম, তো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক অনেক ভালো লাগছে। ভালো। তো চলে যাচ্ছি ভাইয়ার কাছে। তো আজকের এই প্রথমেই মানে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে আমরা কোন গানটি শুনতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই কাজী নজরুল ইসলামের একটি গান হামদে বাড়ি তাআলা, তিনি তো বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিক গান করেছেন, তো আমরা প্রথমেই তার একটি গান দিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ। জি ভাইয়া। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পুরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহরে সপি, জেহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক, জেহাদে সে নির্ভীক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ
ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মাশাআল্লাহ, মারহাবা, খুবই সুন্দর একটি গান শুনলাম প্রথমেই। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে সুন্দর একটি গান শোনানোর জন্য। এবং সেই সাথে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেহেতু আজকের অনুষ্ঠানটা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি স্মরণে করা, তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেহেতু আপনি মানে তার সম্পর্কে যদি কিছু জেনে থাকেন সেগুলো যদি একটু শেয়ার করতেন। কাজী নজরুল ইসলাম আমার সৌভাগ্য যে আমি পড়াশোনা তার উপর করতে পারছি, তার জীবনের উপর, তার গানের উপর, তার চিন্তার উপর আমার পড়াশোনা করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবন সত্তায় নজরুল ধারণ করা উচিত। বিশেষ করে আমরা যারা মুসলমান, যারা মুসলিম চিন্তা করি, তো তিনি মুসলমান চিন্তাকে যেভাবে লালন করতেন, যেভাবে আমাদের চেতনাকে তিনি তার গান, কবিতা, উপন্যাস, গল্পে, বিশেষ করে ছোটদের জন্য ছড়া গান, হাস্যরসাত্মক গান, বিভিন্ন আবৃত্তি, কবিতা, এত সুন্দর সুন্দর তার রচনা, ছোট ছোট গল্প তিনি ছোটদের জন্য করে রেখেছেন। তো আমরা বিশ্বাস করি, আমাদের মনে করা উচিত এবং ধারণ করা উচিত যে যদি আমাদের এই জেনারেশন বা তোমরা যদি এটাকে ধারণ করো, এই যে সমস্ত অপসংস্কৃতি, যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সমস্ত বাজে বাজে কবিতা, গল্প, আজগুবি গল্প আমাদের সামনে তুলে ধরা হয়, তার থেকে বড় বড় জিনিস যে আমরা যদি ইসলামী চেতনার এই গল্পগুলোকে বাচ্চাদের সামনে তুলে ধরতে পারতাম, সেটা তারাও উপকৃত হতো, ইসলামী সংস্কৃতি, ইসলামী চিন্তা আরো সহজে মানুষের সামনে যেতে পারতো। জি জি, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন এবং পরামর্শ দিয়েছেন মাঝখান থেকে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে রচনা এবং উপন্যাস সেগুলো পড়ে সেখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, সেগুলো নিজেদের মধ্যে আর কি আয়ত্ত করতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু শাফিনের কাছে। শাফিন, তুমি আজকের আমাদের অনুষ্ঠানে কোন গানটি শোনাবে? আমি আজকে একটি হামদ শোনাবো। আচ্ছা, শোনাও তাহলে। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কত শত নেয়ামত দিয়েছ তুমি, কত শত নেয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি, দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, পৌঁছতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। পথ না ভুলি
তাই দিয়েছ কোরআন হাজার বছর আগে তোমার দেয়ায় রাসূলের বাণী তাই তো মধুর লাগে। তবু যদি মোরা ভুলে গো তোমায়, তবু যদি মোরা ভুলে গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, তোমার রহম সদাই যাচে আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। খুবই সুন্দর হয়েছে তোমার গানটি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সবসময় যে কথাটা বলি সেই কথাটা আজকে বলিনি, সেটা হচ্ছে যে আপনারা লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে আমাদের অন্যদের মানে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। তো এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সালমান ভাইয়ের কাছে। তো ভাইয়া এই পর্যায়ে তোমার গান আমরা শুনবো আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ যেহেতু সুযোগ দিয়েছেন। এবং তাহলে আমি এখন যে গানটি পরিবেশন করব সেই গানটিও আমাদের মানে গানটি লেখা এবং সুর করা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ইনশাআল্লাহ। এবং আজকে তারই দিন, তার গানেই আমরা আজকে মুখরিত থাকবো ইনশাআল্লাহ। মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, বুলবুলিরা উঠল গে, বুলবুলিরা উঠল গে, মক্কার গুলবাগে, মক্কার গুলবাগে, মরুর ধুলি উঠল রেঙে। খোদার প্রেমের কোন দেওয়ানা, দারে দারে দেয় রে হানা, খোদার প্রেমের কোন দেওয়ানা, দারে দারে দেয় রে হানা, নবীর আশার আলোক পে, নবীর আশার আলোক পে, ঘুমন্ত সব জাগে, ঘুমন্ত সব জাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে। এ কোন তরুণ প্রেমিক এলো কাবা অঙ্গনে, সবুজ পাতার নিশান দোলা, শুকনো খেজুর বনে, এলো নবদিনের নাকি চির চাওয়া খোদার হাবিব, এলো নবদিনের নাকি চির চাওয়া খোদার হাবিব, নিখিল পাপে তাপে জাহার, নিখিল পাপে তাপে জাহার,
পায়ের পরশ মাগে, পায়ের পরশ মাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, বুলবুলিরা উঠল গে, বুলবুলিরা উঠল গে, মক্কার গুলবাগে, মক্কার গুলবাগে, মরুর ধুলি উঠল রেঙে। ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, এই পর্যায়ে আবারও যেতে চাচ্ছি আমাদের সালমান ভাইয়ের কাছে। তো আপনি এই পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবেন? আলহামদুলিল্লাহ, কাজী নজরুল ইসলাম তো অসংখ্য গান, অসংখ্য ধরনের গান, তুমি যে গানটি মাত্র করলে সে তো বিদেশি সুরে অনেক গান করেছে, আরবের সুরে আরবের গানগুলো করেছে। তিনি বাংলাদেশের লোকসঙ্গীতের ধারায় ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, দেশের গান, অনেক গান করেছে। সেরকম একটি দেশপ্রেমের গান আমি একটু শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি অবশ্যই। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, এই মাটি কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি, এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি, এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়া গড়ি, এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়া গড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি দেশের গান শুনলাম আমরা আমাদের সালমান ভাইয়ের কণ্ঠে। তো আবারও চলে যাচ্ছি আমাদের শাফিনের কাছে। তো তোমার কাছে গান শোনার আগে তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি আমাদের এখানে আসছো প্রথম, তো তুমি এখন কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ছো? আমি এখন তৃতীয় শ্রেণীতে ইউকা স্কুলে পড়ছি। আচ্ছা, তো অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকে কমেন্টস করছেন। এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিব। এইচ.এম. ইমরান হোসেন লিখেছেন, সালমানের কাছে মায়ের গান শুনতে চাই। সালমান ভাইয়ের কণ্ঠে একটি মায়ের গান শুনতে চাওয়ার অনুরোধ আছে। শরীফা আক্তার লাকি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমরা দেখছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মুন্সি মুমিন লিখেছেন, মাশাআল্লাহ শাফিন বাবা।
নূর উদ্দিন চৌধুরী শায়দ লিখেছেন মাশাআল্লাহ, এবং আরো অনেক দর্শক লিখেছেন, মানে গানের রিকোয়েস্টও আছে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানটি দেখছেন, এবং আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। তো শাফিন, তোমার কাছে আসছি, তুমি আমাদের এখন কোন গানটি শোনাবে? এবার আমি যে গানটি শোনাবো এই গানটির শিরোনাম হচ্ছে ভোরের হাওয়া। আচ্ছা, শোনাও তাহলে। ঠিক আছে। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মুরধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মুরধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে, কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মুহু মুহু। আল্লাহু 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 আল্লাহু। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। তোমার নামে পাইছে তোনা সৃষ্টি বিপুল বহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, মারহাবা, খুবই চমৎকার একটি হামদ শুনলাম আমরা শাফিনের কণ্ঠে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার স্মরণে আজকের পর্বটি করার, তো তোমার কি কোনো কবিতা মনে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের? না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, সেটা অন্য একদিন আমরা কিন্তু শুনবো, ঠিক আছে? সেদিন প্রিপারেশন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার কাছে আরেকটা জিনিস, মানে আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে, মানে আমাদের জাতীয় কবি, তার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে তার এমন কোনো মানে বই বা এমন কোনো গল্প বা উপন্যাস পড়েছেন কিনা যেখানে তিনি মানে আমাদের ইসলামিক মানে পরামর্শ বা এরকম কোনো শিক্ষা দিয়ে গেছেন? মানে ওনার তো অনেক ধরনের উপন্যাস রয়েছে। একটা মজার গল্প আমরা
মানে জানতে পারে, আমাদের শেখা উচিত বাচ্চাদের সবার সেটা। আচ্ছা আমরা যে ইসলামী গান এখন করি, তো আগে এই বাংলাদেশে কিন্তু এই গানের ধারা ছিল না। তো এই গানটা মূলত যখন ব্রিটিশদের সময়ের কথা, তো তখন কাজী নজরুল ইসলাম গ্রামোফোন নামে একটা কোম্পানিতে তখন গান করতেন। তো সে সময় তিনি বিভিন্ন ধরনের গান করতেন, দেশের গান করতেন, বিভিন্ন রাগাশ্রয়ী গান করতেন, অসংখ্য গান করতেন। তো সে সময়ে আব্বাস উদ্দিন নামে এক লোক, তোমরা তো নাম শুনেছই বাংলাদেশে, তো তিনি তখন কাজী নজরুল ইসলামের সাথে গান করতেন। কাজী নজরুল ইসলাম তখন গান লিখতেন, সুর করতেন, আর আব্বাস উদ্দিন গান গাইতেন। তো আব্বাস উদ্দিন ফিল করলেন যে বাংলাদেশে তো ইসলামী গান করা হয় না, তো তখন মুসলমানরা গান শুনতেন না, অনেক সময় বলতেন যে করা যাবে না। তো তিনি তখন নজরুল ইসলামের কাছে গেছেন, তো তাকে মজা করে কাজীদা বলে ডাকতেন। তো বললেন যে কাজীদা আপনি একটা ইসলামী গান লিখেন। তো উনি বলতেছেন যে না, বাংলাদেশের মানুষ শুনবে না গান, ইসলামী গান কিভাবে গাবে, মানুষ শুনবে না। তো এভাবে তিনি না করলেন। তো এরপরে আব্বাস উদ্দিন ছাড়তেন না, উনি কয়েকবার যাইতেন। শেষ একদিন বলছে যে তুমি কাজীদা আপনি একটা গান লিখেন না, কি হবে হোক। তো পরে ঠিক আছে ভাই, একটু থামিয়ে দিই আপনাকে। সেটা হচ্ছে আমাদের একজন দর্শক লাইনে আছেন, তাকে ফোনটা ধরে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আসাম তারিখ বলছি সিলেট থেকে। জি 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 ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কোন গানের রিকোয়েস্ট আছে ভাই আপনার? আমার একটা গান শোনার ইচ্ছে ছিল আপনাদের শিবিরের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই গানটা ছিল ফজরে ক্ষণ গেল পড়নি নামাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শাফিন আমাদের চেষ্টা করবে গানটি শোনানোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনার গানটা শোনানোর চেষ্টা আমরা করব, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যে গল্পে ছিলাম, তো পরবর্তীতে আব্বাস উদ্দিনের কাছে গেলে তিনি কাজী নজরুল ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে। তখন গ্রামোফোন কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি একটি গান লিখলেন, কিন্তু গানটা ওইভাবে চলবে বা মার্কেটে তখন তো সিডির অবস্থা ছিল, গ্রামোফোন তোমরা দেখছো, তো এইভাবে চলবে বলে চিন্তা করা হতো না। তো পরে তিনি গান লিখলেন, লেখার পরে এবার ঈদের সময়, তখন তো ঈদের সময় তিনি গানটা লিখে বাড়ি গেলেন, রোজার ঈদ ছিল। তো রোজার ঈদে তিনি বাড়ি গেলেন, গানটা তখন আব্বাস উদ্দিন গান করে উনিও ছুটিতে বাড়ি গেছেন। তো বাড়ি যে ফেরার পথে আব্বাস উদ্দিন ট্রেনে তখন ফিরছে, তো ট্রেনে শুনে যে তিনি যে গানটা রেকর্ড করেছিলেন সেই গানটা বেজে যাচ্ছে। তো তখন তার একটা গান, গ্রামোফোনের একটা গান ট্রেনে চলা তো মানে খুব বিরাট ব্যাপার, খুব বেশি ভাইরাল, এখন যেটা আমরা বলি খুব বেশি পপুলার হয়ে গেল গানটা। তো তিনি দৌড়ায় কাজীদার কাছে গেলেন, মানে অর্থাৎ কাজী নজরুল ইসলামের কাছে গেলেন, বললেন যে আপনি কি জানেন এই অবস্থা, গানটা প্রচুর মানুষ কিনবে। তো বলা হয় সেই সময় সব থেকে বেশি সফল সেই গানটা শুরু হলো, এবং সেই গানটা হচ্ছে ওমন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। এই গানটার প্রথম দিয়েই এই ইসলামী গান শুরু হলো, এরপরে এই বাংলাদেশে ইসলামী গানের ধারা শুরু হলো এবং তার ইসলামিক গান লেখার ধারা শুরু হলো। এর পরবর্তী অসংখ্য গান তিনি ইসলামী গান শুরু হলেন। তারপর থেকে আমাদের এই ধারা, মতিউর রহমান মল্লিক, কবি ফররুক আহমেদ এখন যারা লিখছেন, এই মূলত এই জায়গা থেকে কাজী নজরুল ইসলামের কাছ থেকে আমাদের ইসলামী গানের ধারা শুরু হলো। সুন্দর একটা বিষয় জানলাম আমরা আমাদের সালমান ভাইয়ের কাছ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নেব, অনেক দর্শক কমেন্টস করেছেন। এমডি রাকিবুল ইসলাম লিখেছেন আমার প্রিয় ক্লাসমেট ছিল আমাদের সালমান ভাই, আলহামদুলিল্লাহ। এরপর লিখেছেন সাদিয়া লামিয়া সিদ্দিকা লিখেছেন অনেক কঠিন গান কিন্তু অনেক সুন্দর করে গেয়েছো ছোট্ট শাফিন। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিঠু খান লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপরে আমাদের সেনা সুলতানা শাম্মী লিখেছেন মাশাআল্লাহ শাফিন বাবা। এমডি জাহিদ আলম রনি লিখেছেন জাহিন ভাইয়ের কাছে সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, গানটা শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। এবং মোতাসিম বিল্লা লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন, সালমান ভাইয়ের কণ্ঠে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, গানটি শুনতে চেয়েছেন। তরিকুল ইসলাম লিখেছেন সালমান ভাই থেকে নজরুল সঙ্গীত আর শুনতে চাই। যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কমেন্টস করছেন এবং আমাদের সাথে রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণ আমাদের অনুষ্ঠানটা চালিয়ে যাব, আমাদের সাথে থাকবেন। তো ভাইয়া আপনার কাছে আরেকটি গান শুনতে যাচ্ছি, অনেকে আমি গিয়ে নিব। হ্যাঁ তুমি আমরা গান শুনি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক। আই হতাশার আবর্জনায়
সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে নতুন পাতায় বাজুক তালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় জীবনের অন্ধকারায় খবর পাঠাই মুক্ত পথের, অসীম উদার আকাশ আসুক প্রাণের যুক্তি যুক্ত মতের। সকল গ্লানির হোক অবসান এই বেলাতে, সব পরাভব গাক জয়গান এই মেলাতে। সকল গ্লানির হোক অবসান এই বেলাতে, সব পরাভব গাক জয়গান এই মেলাতে। স্বপ্ন বোনার মৌসুমি ফল ঝরাক বকুল ফুল শেফালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। ধন্যবাদ। মারহাবা। জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরেকটি ফোন ধরে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন? আমি চাঁদপুর শাহরাস্তি থেকে আপনাদের এই অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমার একটা পরামর্শ চাই। আমার দুটা বাচ্চা আছে, জি জি, ওদেরকেও আমি মানে এরকম গান শিখাতে চাইতেছি। শুদ্ধ সংস্কৃতি কিভাবে মানে ইয়ে করা যায়, শিখানো যায়, পরামর্শ চাই। আচ্ছা আচ্ছা, জি সমস্যা নেই। এছাড়াও আমাদের কিডস ক্রিয়েশনের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের অনেক টিচাররাও আছে যারা গান শেখাবেন, এবং এছাড়াও মেসেঞ্জার ইনবক্সে আপনি মানে মেসেজ দিতে পারেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ কল করার জন্য, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে চলে যাচ্ছি আমাদের সালমান ভাইয়ের কাছে। তো এই পর্যায়ে আপনার কাছে শুধু জানতে চাই যে যেহেতু আপনি আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবিকে নিয়ে পড়াশোনা করছেন এবং তাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন, তো আপনি যেহেতু আমাদের আজকের কিডস টিউন লাইভে এসেছেন, শুধু এটুকুই বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আমাদের এই কিডস ক্রিয়েশন টিভির আমাদের যে ছোট বন্ধুরা আছে, যেমন আমরাও আছি, আমাদের জন্য কোনো পরামর্শ বা কিডস ক্রিয়েশন টিভি সম্পর্কে যদি কিছু বলতেন। প্রথমেই কিডস ক্রিয়েশন টিভিকেই ধন্যবাদ যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দর একটা আয়োজনের জন্য, যাতে করে বাচ্চারা তাদের পরিচয়, ইতিহাস সম্পর্কে জানতে পারে, তাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেটার জন্য এত সুন্দর একটা আয়োজন। সেই সাথে সকল কাছে আমি আহ্বান জানাইতে চাই কিডস ক্রিয়েশনের এই উদ্যোগের সাথে সবাই থাকবেন সবসময়ের জন্য, এবং
আমাদের সংস্কৃতির ইতিহাস যদি আমরা ভালো করে জানতে পারি, বিশেষ করে কাজী নজরুল ইসলামের ইতিহাস, আব্বাস উদ্দিনের ইতিহাস, কবি মতিউর রহমান মল্লিকের ইতিহাস, এনাদের জীবনী যদি আমরা ভালো মতো জানতে পারি, তাহলে আমাদের সামনের কাজ, আমাদের ইসলামী চেতনা, ইসলামী জীবন কি হওয়া উচিত, আমাদের গন্তব্য কোথায়, আমাদের মঞ্জিলে মাকসিদ কি, এটা আমরা জানতে পারবো। তো এই জন্য আপনারা সবসময় কিডস ক্রিয়েশনের পাশে থাকবেন, এমন ভালো ভালো আয়োজনের পাশে থাকবেন। এবং তোমাদের সাথে, যাদের সাথে আজকে বসে গান করতে পারলাম, তোমাদের গান শুনতে পারলাম সুন্দর সুন্দর, আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি এত সুন্দর একটা আয়োজনে থাকতে পারে। তোমাদেরকেও ধন্যবাদ। যে আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সময় ঘনিয়ে এসেছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা ভাইয়ের কণ্ঠে আরেকটা গান যদি শোনা যেত, আমরা একটা গান শুনে শুনে শেষ করি তাহলে। আচ্ছা ঠিক আছে, তবে আমি শেষ করার আগেও আমার এক দর্শক রিকোয়েস্ট করেছিলেন সোনালী সেদিন কবে শুনতে চেয়েছিলেন, তা আমি সেটার একটু মুখ শুনিয়ে দিচ্ছি। সোনালী সেদিন কবে খুলবে দুয়ার, সোনালী সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালী সেদিন কবে খুলবে দুয়ার, সোনালী সেদিন কবে খুলবে দুয়ার। জি, তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিত অতিথিদের, যারা আমাদের সুন্দর একটি সময় উপহার দিয়েছেন, এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং কমেন্টস করেছেন কি কি গান শুনতে চান এবং রিকোয়েস্ট করেছেন, সেজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালমান ভাই এবং আমাদের ছোট্ট বন্ধু শাফিন বিন তারেক, তোমাকেও। তো ভাইয়ার কাছ থেকে সর্বশেষ আর কোন গান আমরা শুনতে পারি? আমরা একটা সুন্দর নাতে রাসূল শুনে শুনে আজকে শেষ করতে পারি। জি অবশ্যই। কাজী ইসলাম একটি গান, রাগাশ্রী গান, সেটা শুনে আমরা এটা সুন্দর শেষ করে ফেলি। তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরাত, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরাত, যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরাত। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়, মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়। জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত।
যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত তোমার নামে একই নেশা, হে প্রিয় হাজরাত। মাশাআল্লাহ, মারহাবা, খুবই চমৎকার একটি গান শুনলাম একদম শেষ পর্যায়ে এসে। প্রিয় বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আবারও লাইভ অনুষ্ঠানে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এবং আবারও শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাই। এবং শেষে বলতে চাই, আমাদের কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কিডস ক্রিয়েশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ যেটা রয়েছে সেটাতেও তোমরা ফলো করে দিও। তো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আমাদের সবার জন্য দোয়া করবে। তোমাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত ডাকি তত কাঁদি, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত তোমার নামে একই নেশা, হে প্রিয় হাজরাত। মাশাআল্লাহ, মারহাবা, খুবই চমৎকার একটি গান শুনলাম একদম